এখন ঘড়িতে টাইম ঠিক রাত 12:30 আর আমি আছি ঠিক আমাদের ক্লাবে। সরস্বতী পুজোর সব জোগাড় চলছে। আমি ভিডিও না করে থাকতে পারলাম না, কেন যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন ঠিক এইরকমভাবেই আমরা মানে এত কিছু হয়তো করতে পারতাম না, তবে এরকমভাবেই আমরা রাত জেগে পুজোর সব প্যান্ডেল করতাম, সব কিছু করতাম। এখানে এসে আমার সেই ছোটোবেলার অনেক কিছু কথা আমার মনে পড়ে গেল। তো তার জন্য আমি মনের কিছু কথা বলার জন্য জাস্ট তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এইমাত্র এখানে যত ছেলেপেলে ছিল এইমাত্রই বাড়িতে গেল। মনের মধ্যে কতটা মনোশক্তি থাকলে এসব করা যায়, তবুও মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ, সবাইকে একটা আনন্দ দেওয়ার জন্য এসব করছে। ঠিক পুজো হবে, মা সরস্বতী মাকেও এনেছে, দেখতে পাবে কিনা জানি না, মানে এখানে লাইটটা একটু কম আছে। আমাদের মা সরস্বতীকেও নিয়ে এসছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকম রাত জেগে, এমন দিন গেছে যে আমরা সারা রাত জেগে ডেকোরেশন করেছি। তো এখানে সেরকম হয়তো ডেকোরেশন করতে পারেনি, এরা অনুষ্ঠান করবে তার জন্য মন্দিরের ডেকোরেশনটা একটু কম করেছে। তো এখানে দেখতে পাচ্ছ টেজ করেছে। আমরা কি করতাম, আমরা আগে ঠাকুরের মন্দিরটা করতাম, ঠিক আছে, মানে ভালো করে ডেকোরেশন করে ঠাকুরের মন্দিরটা করতাম, তো তারপর অন্য কিছু। আজকে সত্যি সেই ছোটোবেলার দিনগুলো অনেক মনে পড়ছে। বাড়ি থেকে মায়ের পরা শাড়ি নিয়ে আসতাম ঠাকুরের মন্দির করার জন্য, প্যান্ডেল করার জন্য। শুধু আমি না, আমার সঙ্গে আরও অনেক ছেলেপেলে ছিল। এখন বাজে রাত 12:30, সবাই চলে গেছে। আমি একটু আসতে 5টা মিনিট লেট করেছি, নাহলে ওদেরকে তোমাদের দেখাতাম। এটাই মজা, এটাই সব কিছু। মানে রাত জেগে এই, মানে পুজোর দিন হয়তো এত আনন্দ হয় না যে পুজোর আগের দিনগুলো, সরস্বতী পুজোর সব কিছু জোগাড় করা, সব কিছু করা, এটাই কিন্তু মজা, এটাই কিন্তু সব কিছু, এটাই কিন্তু ফিলিংস। এই কারণেই কিন্তু করে। আর এই এত টাকা খরচা করে সরস্বতী পুজোর প্যান্ডেল করছি, সরস্বতী পুজোয় এত কিছু, কী মজা হবে? কিছুই মজা হবে না। দিনের দিনে অঞ্জলি দেবো, একটুখানি ঘুরবো, তারপরে চলে যাব। এই যে এই মজাগুলো, এইগুলো কিন্তু মানে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। ওই জন্যই আমি ভিডিওটা করছি। মানে এরা করছে, আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, কারণ আমি ছোটোবেলায় এগুলো করেছি, সেইগুলোই স্মৃতি। এদেরও একসময় মনে পড়বে, যখন এরা বড় হবে, অন্যরা পড়বে, তখন কিন্তু এগুলো মনে পড়বে। কেননা ওরা করছে, আমরাও করছি, আমার যেরকম মনে পড়ছে। যদি না করতাম না, তাহলে মনে পড়তো না। অগ্রিম সরস্বতী পূজার সবাইকে শুভেচ্ছা। সবার সরস্বতী পুজোর দিনটা খুব সুন্দর কাটুক, আর সবাই খুব আনন্দেই কাটাও। সরস্বতী পুজোয় নতুন ব্লগ আসছে, তো এটা জাস্ট আমার মনের একটু ফিলিংস বললাম। সরস্বতী পুজো অনেক জায়গায় ঘুরবো, আনপ্ল্যানভাবে ঘুরবো, কোনো প্ল্যান থাকবে না। যেখানে ইচ্ছা সেখানে যাবো। সো গুড নাইট, বাই।